হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। আমার শাশুড়ি মা শুয়ে আছে, প্রথমেই দেখতে পেলে তোমরা। আর এদিকে আমার মেয়ে ভাত খাচ্ছে। তো ওর পিসা বাড়ি ছিল, ওর পিসা এসে দিয়ে গেল। তা আমি বললাম অল্প কটা ভাত দেই আর ডিম অমলেট করেছি সেটা একটু দেই। তো খাচ্ছে আর কি। তো চান করার আগেই খাইয়ে দিই। তারপর ও বললো কি যে একটু ডিম চাচ্ছে আর একটু ডিম খাবে। তা আমি বললাম এত গরমের মধ্যে ডিম না দেওয়াটাই ঠিক, আর তার মধ্যে ওর শরীরে প্রচুর অ্যালার্জি হয়, চুলকোতে থাকে, এর জন্য অল্প ডিম দিয়ে দিলাম আর একটু। কিন্তু খাইনি, এই ডিমটা ফেলেই দিয়েছে, বেকার দিয়েছি শুধু। পরে আমি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ও ভাত খাচ্ছে এদিকে, তারপরে ওকে চান করে দেবো। আমি নিজে চান করব, রান্নাঘর মোছা হয়নি, বাসন ধোয়া হয়নি, প্রচুর কাজ আছে এখনও। ও খাচ্ছে, ততক্ষণে আমি ভাবলাম যে অন্য কাজটা সেরে নেওয়ার পরে তারপরে লাস্টে এসেছি ঘর মুছতে। দেখো আমার মেয়ে স্লিপ করে পড়ে গেছে, আমি দেখিনি, আমি পরে ক্যামেরাতে দেখেছি। ভিডিওটা দেখার সময় তখন দেখলাম যে আমার মেয়ে স্লিপ করেছে। তো যাই হোক, সেটা তখন আর খেয়াল করা হয়নি, দেখিনি। তো আমি ঘরটা মুছে নিচ্ছি, আর এদিকে দেখো ও আমার পিছে মানে যেখানেই পাচ্ছে মুছে নিচ্ছে। আর ও ওরকম করে থাকলে পরে কি আমার সুবিধে হয়, ও কাজ করতে থাকলে পরে একটু ধ্যানটা অন্যদিকে থাকে, আমাকে আর দুষ্টুমি করতে, আমার সাথে মানে আর কথা বলতে হয় না, ওর মতো কাজ করতে থাকে। দেখো না, একদম ক্যামেরার সামনে এসে বারান্দা মানে ওর নিজের গেঞ্জি দিয়ে, গায়ের গেঞ্জি খুলে মানে ভিজে ফেলেছে, সেটা খুলে রেখেছিলাম, সেই গেঞ্জিটা দিয়ে ও ঘর মোছা শুরু করে দিয়েছে। যাই হোক, ও মুছছে, আমিও মুছে নিচ্ছি এই ফাঁকে। কাজ হয়ে গেছে চান টান করার পরে। তারপরে আবার দেখো সন্ধেবেলা বললে ভুল হবে, তখন রাত্রি বাজে 8:30 9টা। তো ওই পাশের বাড়ি ভাইস্তাগুলো বলছিল যে মামি চাউমিন খাবে নাকি, তাহলে টাকা দাও নিয়ে আসি। তা আমি তো খেতেই চাচ্ছিলাম না। তো ওই যে ছোটো ভাইটা যাচ্ছে না, ও খাওয়ার খুব পাগল। তো ও যদি একার জন্য যায়, ওর জন্য চাউমিন আনতে যায়, তাহলে ওর দাদা যাবে না। তাই বলছে মামি তুমিও বলো কিছু 10 টাকা দাও, তাহলে পরে যাবে, নাহলে আমার জন্য যাবে না শুধু। তো আমি বললাম কি তাহলে আমার জন্য 10 টাকা চাউমিন নিয়ে আয়। তো যাই হোক, লাস্ট ছিল বলে অনেকগুলো দিয়েছিল 10 টাকার চাউমিন। তো আমার মেয়েও খাচ্ছিল। দেখো খেতে আমার পাকা মেয়ে আবার মানে আমাকে ভিডিও করা দেখতে সেও একরকম মানে ভিডিও করা শুরুই করে দিয়েছে। দেখো কিভাবে কথা বলে। আমি মা দেখো আর পরিচয় দিয়ে দিতে। আমার মেয়ে ব্লগার হয়ে গেছে, দেখলে প্রচুর পাকা, মানে আর কি বলবো। তো এটা আগের দিনের ভিডিও গেল। পরের দিন দেখো আমার এই যে ভাগ্নি এসছে, পরের দিন সন্ধেবেলা আবার ভিডিওটা করেছি। এটা সেদিনও চাউমিন খাচ্ছি আর কি দুজনে, আমি তো ভাগেই পাইনি দুজনের খাওয়ার অবস্থা দেখে, আর খাইও নি। এখন মানে আগে একা খেতাম 10 টাকার হয়ে যেত, এখন 20 টাকা এনেও মানে পাই না ভাগে। এদিকে মেয়েও টেস্টি করতে থাকে, এদিকে ভাগ্নিও টেস্টি করতে থাকে। আর ওরা যদি পেট ভরে তাহলেই আমার পেট ভরে যায়। যাই হোক, ওরা দুইজন তো চাউমিন খেয়ে নিল। তা আমার ভাগ্নিকে আজকে আবার পাথর দিয়ে ঢেল দিয়েছে, আমার মেয়ে মাথাটা ফুলে গেছে। যাই হোক, এদিকে আমার মেয়ে দেখো খেলছে। আর আজকের লাস্ট কথাটা ওই বলবে। টাটা, বাই বাই। हेलो गाइस, करो लाइक करो, कमेंट करो, शेयर करो, सब्सक्राइब करो। আমার কথাই না করলে আমার মেয়ের কথাই করে দিও। লাভ ইউ।